যত নির্বাচন আসবে তত এসব বাড়বে। ভয় থাকলে আর ঘরে বসে থাকতাম না, তাহলে পালিয়ে যেতাম। যেটা ইডি বোঝার চেষ্টা করছে যে 2016 থেকে 2020 পর্যন্ত এই সময়কালে এই তাদের যে রেস্তোরাঁ বা অন্য ব্যবসা রয়েছে সেখানে যে ফান্ডিং হয়েছে, যে টাকা আসছে, সেই টাকাটা কোথা থেকে এসছে, সোর্স অফ ইনকামটা কি? 10,000 কোটি টাকা মালিক আছে। তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। কাজী নজরুল ইসলামের প্রভাতী কবিতাটা হঠাৎ আমার মনে পড়ছে, জানেন? ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠরে। এই প্রভাতী যদি আজ ফের লেখা হতো, মানে এই যুগে এই সময়ের প্রেক্ষিতে, তাহলে কেমন হতো বলুন তো? আমাদের ওয়ালের দিকে তাকান। ভোট এলো দোর খোলো নেতাবাবু ওঠরে, ওই ডাকে ইডি হাঁকে সিবিআই এলো রে। আর একবার বলি, মজা লাগছে না শুনতে? ভোট এলো দোর খোলো নেতাবাবু ওঠরে, ওই ডাকে ইডি হাঁকে সিবিআই এলো রে। আমাদের ডেস্কের একজন এই কবিতা লিখেছেন, বুঝলেন? এই কবিতাটা কেন বলছি বলুন তো? মজা করছিলাম, এর সঙ্গে মিল আছে। জোকস অ্যাপার্ট, আজ সকাল সকাল রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর দুয়ারে পৌঁছে যায় ইডি। আবার 2024 জানুয়ারির পর আজ আবার সুজিতের সল্টলেকের অফিস, রেস্তোরাঁ, এমনকি সুজিতের ছেলের ধাবাতেও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি চলেছে দীর্ঘ সময়। টানা কয়েক ঘন্টার তল্লাশি, ম্যারাথন বলতে পারেন। এই সবে শুভ বিজয়া জানিয়ে উঠেছেন নেতা মন্ত্রীরা। এখনও শুভ বিজয়া যতদিন কালী পুজো না যাচ্ছে, লোকে জানায় এটাই রেওয়াজ একে অপরকে, এর মধ্যেই চলে এসছে ইডি। যদিও সুজিত বড় একটা গুরুত্ব দিচ্ছেন না, অন্তত ভাবখানা সুজিত বসুর এমনই। ভোট এলে ওরা এইরকমই করে, ওরা মানে কেন্দ্রের এজেন্সি। এই গা থেকে মাছি তাড়ানোর স্টাইলে বলছেন সুজিত বসু। প্রত্যেকবারই এটা করে, ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি, অফিস, এসব জায়গায় যায়। আজকে আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক। আবহাওয়া যে বৃষ্টি আসবে কিনা, এ হবে কিনা, এগুলো তো আবহাওয়া অফিস বলবে। আর ভোট আসছে কিনা, এই ভোটে গিয়ে এগুলো সেন্ট্রাল এজেন্সির অফিসগুলোর মুভমেন্ট বলে দেয়। এর আগেও রেট হয়েছে, আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা। তারপরে আবার ইডি আসছে। এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। আপনি দেখবেন হঠাৎ ঘুম থেকে উঠে কয়েকটা তৃণমূলকে কীভাবে কালিমালিপ্ত করা যায়, একটা কিছু তাদের সফর হলো, মানুষ বোঝেন এগুলো কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছি আমিও। ঠিক আছে, ওদের কাজ ওরা করুক, মানে দুর্নীতিটা ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব। কারণ না, সে তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে তো। আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি, আমার সার্টিফিকেট এখানকার মানুষ। তৃণমূল বলে ভোট পাখি ইডি সিবিআই, তৃণমূল বলে কেন্দ্রের পোষা তোতা। একবার আদালত বলেছিল, ঘটনাচক্রে কালই হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা না আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, জানেন? অদ্ভুত ব্যাপার তো, একটু মনে করে দেখুন। আমরা দেখিয়েছিলাম কালই মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, যদি মনে করেন এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু রিঅ্যাকশন। একবার শোনাই আপনাদের। যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন, বাট ইফ দেয়ার ইজ এ অ্যাকশন দেয়ার ইজ এ রিঅ্যাকশন অলসো। আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর। রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি যদি আহত করেন, সে কিন্তু রিটালিয়েট করবে। মুখ্যমন্ত্রী বলছেন রিটালিয়েট করবে। রিটালিয়েশন মানে কি বলুন তো? প্রত্যাঘাত। বাংলার শাসক সুপ্রিমোর এই হুঁশিয়ারিকে পাত্তাই দেয়নি ইডি, তোয়াক্কাই করেনি। 24 ঘন্টার মধ্যে আবার অ্যাকশনে নেমে পড়েছে ইডি। তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। রাজনীতির অ্যাকশন রিঅ্যাকশনে পিছু না হটে বাঘ শিকারে নেমে পড়েছে ইডি। শুক্রবার সকাল থেকে কলকাতার অন্তত 10 জায়গায় রেড করেছে ইডি। লেকটাউনে নিতাই দত্তর বাড়িতেও গিয়েছেন ইডি অফিসাররা, দীর্ঘ সময় ছিলেন সেখানে। নিতাই দত্ত পরিচয় কি? দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, এখন সুজিতেরই একসময় আত্মসহায়ক ছিলেন। এই দুর্নীতি যখন হয়েছে বলে অভিযোগ, মানে যেটার তদন্তে ইডি নেমেছে, তখন অবশ্য সুজিত বসু নিজেই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন।
সেই সময় পুরো নিয়োগ দুর্নীতির তদন্তেই ফের ইডি স্ক্যানারে সুজিত বসু। 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার আর ফিরাদ হাকিমের নেতৃত্বে এন্টার র্যাকেট এর সঙ্গে যুক্ত। সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে বাড়ির 2 জন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। এই কথাগুলো শুভেন্দু অধিকারীরা বলার আগে আয়নায় একবার নিজেদের মুখটা দেখে নেবেন, আর কাঁচের ঘরে বসে ঢিল ছড়াটা ঠিক নয়। 2024-এর আমি যদি ডেট ভুল না করে থাকি 12ই জানুয়ারি একই দিনে 2 জন ব্যক্তির বাড়িতে ইডির রেড হয়েছিল। একজন সুজিত বসু আর একজন তাপস রায়, দুজনেই তৃণমূল কংগ্রেসের নেতা তৎকালীন। শুভেন্দু অধিকারী সেদিনকে তাপস রায়কে উদ্দেশ্য করে বলেছিলেন, আমরা বলিনি, শুভেন্দু অধিকারী বলেছিলেন বরানগর পুরসভার চাকরিচোর তাপস রায়। তাপস রায় ইনভলভ, অপর্ণা নয় যে নিয়োগ দুর্নীতি করেছে তাপস রায় তার সঙ্গে যুক্ত। তারপর তাপস রায় বিজেপির হয়ে লোকসভার টিকিট নিয়ে উত্তর কলকাতা থেকে প্রার্থী হলেন। তার মানে বিজেপি যাদেরকে চোর বলছে তারা যখন ওয়াশিং মেশিনে ঢুকছে তখন তারা বিজেপির বড় বড় নেতায় পরিণত হচ্ছেন। পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, যারা করছে তারা বলতে পারবে, আমরা যা জানি বলে দিলাম। আপনারা আগেও জানেন একবার রেড হয়েছিল, তারা কিছু পায়নি। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, তল্লাশি করার যদি প্রক্রিয়া হতো তাহলে পরপর করতো, প্রক্রিয়া হয়ে যেত। মাঝে মাঝেই তারা করছে, মাঝে মাঝে তাদের মনে হচ্ছে এখন করা দরকার, ইলেকশন এলেই বেশি করে মনে পড়ে যায়। সবাই জানে এরা শিক্ষক শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে, সবাই জানে। এবার সেই কথা তুললে বলতে হয় যে বিজেপিতে যারা গিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই তো সিবিআই সংক্রান্ত অভিযোগ আছে। তো সিবিআইতে চলে গেলে সিবিআই তাদের বাড়িতে যায় না, তাদের এগেনস্টে তদন্ত হয় না। যাদের মেরুদণ্ড থাকে না তারা কেউ তাপস রায় হন, তারা কেউ শুভেন্দু অধিকারী হন, আর যাদের মেরুদণ্ড থাকে, সুজিত বসু মাথা নত করেনি, তাই জন্য সুজিত বসু মাথা উঁচু করে বলছে সুজিত বসু কেমন মানুষ সেই সার্টিফিকেট দমদমের বিধাননগরের সাধারণ মানুষ দেবেন। দক্ষিণে মানে আমাদের কলকাতায়, দক্ষিণবঙ্গে কেমন দক্ষযজ্ঞ চলছে আপনাদের দেখালাম, আপনারা বুঝতে